আজকে চলে গেছিলাম শীতের সিজনের প্রথম পিকনিক। হ্যাঁ ভাই, শীত তো চলে এসেছে, আর শীতের মধ্যে এরকম জমজমাট পিকনিক হবে না বন্ধুদের সাথে, তাকেই হতে পারে। আর যদি পিকনিকের জায়গাটা এরকম সুন্দর, তো শুরু করছি বিষয়টা প্রথম থেকে। আমরা সব বন্ধুরা মিলে চলে গেছিলাম বাইক নিয়ে কুঞ্জনগর পিকনিক স্পটে, যেখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে, ফরেস্টের মাঝখানে নদী, আর নদীর পাড়ে সেই পিকনিক ক্ষেত। তো এখানে আমরা সমস্ত বাজার করে নিয়েছিলাম এবং বাজার করে নিয়ে সোজা চলে গেছিলাম পিকনিক স্পটে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সেই জায়গাটা, ওই যে নদী, আর নদীর ধারে চারিদিকে জঙ্গল আর সবুজ ঘাস। এই মাঠটা, এই মাঠের মধ্যে আমরা পিকনিক খাবো। আর সত্যি এই নদীটা দেখতে যা সুন্দর লাগছিল, অসাধারণ। আর এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমরা পিকনিকটা খাবো আজকে। আর ভাই, বন্ধুদের পিকনিক হচ্ছে, তো পিকনিকটা তো হবে একদম রাজকীয় স্টাইলে। তাই নিয়ে এসেছিলাম পাবদা মাছ, আর আমার বন্ধু ভালো করে সেই পাবদা মাছগুলোকে ধুচ্ছিল। আর গাছ ধোয়ার পরে মাছগুলো একদম রূপোর মতো চকচক করছিল, রূপোর মতো। আর এই ভিউটার মধ্যে এই মাছগুলো জমে যাবে। সেখানে আমি মাছের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখানে আমার বন্ধু আবার মাংসগুলোকে ধুচ্ছিল, কারণ পিকনিকে মাছ মাংস হবে না, এটা কি হতে পারে। আর পিকনিকে সবাই মিলে খুব সুন্দরভাবে কাজ করছিলাম। তো আমি আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। আর ভাই, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাপ করে কড়াইতে আগুন জ্বলে উঠলো। দেখতে পাচ্ছ, একদম পুরো 5 স্টার শেপের মতো ফিল হচ্ছিল। আর এখানে আমাদের মাছ ভাজাগুলো প্রায় হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিলো মাছ ভাজাগুলো দেখতে। আর এখানে সবাই মিলে একদম খুব সুন্দরভাবে কাজ করছে। আর এই জায়গাটা জাস্ট প্রেমে পড়ে গেছিলাম জায়গাটার ভাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে সবাই মিলে কাজ করছিল। আর আমাদের মাছ ভাজা এর মধ্যে কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এখানে যে দাদা রয়েছে, সেই দাদা এখন সঙ্গে সঙ্গে চড়াইয়ে দিল মাংস। আমাদের সুজনদা, সে মাংস রান্না করতে খুবই ভালোবাসে এবং সে খুব ভালো রান্না করে, তাই সে আর দেরি না করে মাংসটাও রান্না করতে বসিয়ে দিল। এভাবে আমাদের আস্তে আস্তে মাংসটাও রান্না হচ্ছিল। আর সময় অনেক হয়ে গেছিলো, শীতের দিনের ছোটো দিনের বেলা, তার জন্য আমরা কোনো রকম দেরি করিনি। তো সঙ্গে সঙ্গে মাংসটা হয়ে যাওয়ার পর মাংসটা দেখতে জাস্ট খুব সুন্দর লাগছিল। তোমরাই দেখে বলো মাংসটা কেমন হয়েছিল। আর শুধু দেখতে নয়, খেতেও দারুণ হয়েছিল, দারুণ। এরপর আমরা আর বেশি দেরি করিনি, আমি পাবদা মাছের যে ঝোলটা, সেটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তো আর দেরি না করে পাবদা মাছের ঝোলটা আমরা বানিয়ে ফেললাম। খুব সুন্দরভাবে সেই পাবদা মাছের ঝোলটা বানাচ্ছিলাম আমি, যাতে বন্ধুরা খেয়ে বলে ভাই খুব টেস্ট। আর এখানে আমাদের পাবদা মাছের ঝোলটা কমপ্লিট। আর বন্ধু আমার একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করছিল বিষয়টাকে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর ভাই, এখানে আমাদের প্রায় 4:30 নাগাদ বেজে গেছিলো। দেখতেই পাচ্ছ চারিদিকে সূর্য প্রায় ডুবে ভাব। আর এই জায়গাটা যখন সানসেটটা হচ্ছিল, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো আজকের পিকনিকে সবাই মিলে প্রচুর পরিমাণে মজা করলাম, খাটাখাটি করলাম, তাই বেশি লেট করিনি, সবাই মিলে খেতে বসে পড়েছি। চারদিকে দেখতেই পাচ্ছ একটু কুয়াশা পড়ে গেছে। আর এখানে সবাই মিলে খুব মজা করে খাচ্ছিল, কারণ রান্না বাড়াগুলো সত্যি খুব ভালো হয়েছিল। আর আজকের ব্লগটা এখানেই থাকছে, তো তোমরা দেখো। আর আশা করি ব্লগটা ভালো লাগবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।